আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা একটু বাইরে বের হয়েছি। আমরা এখন বাসা দেখতে যাচ্ছি, মেয়ের কোচিংয়ের জন্য বাসা ঠিক করতে যাচ্ছি। আর এখানে আমি আর রাসেল বের হয়েছি আজকে বাসা দেখার জন্য। এর আগে আমরা আরও 3বার বাসা দেখতে বের হয়েছি, কিন্তু আমরা কোথাও কোনো বাসা পাই নাই বলতে বাসা পেয়েছি, কিন্তু ওরা 4-5 মাসের জন্য বাসা ভাড়া দিবে না। আমরা বলেছিলাম যে আমরা 5 মাসের জন্য বাসা ভাড়া নিব, যেহেতু কোচিং করবে 3 মাস, তারপর ওদের মেডিকেল এক্সাম দিতে যতটুকু সময় লাগে রেজাল্টের পরে। তো আমরা বলছি যে 5 মাসের জন্য আমরা ভাড়া নেব। তো ওনারা কেউ 5 মাসের জন্য ভাড়া দিবে না, যেহেতু বড় বড় ফ্ল্যাট। এই জন্য ওনারা বলছে যে আমরা 5 মাসের জন্য আমরা কখনো বাসা ভাড়া দেই না। আমরা দিলে আমাদের এখানে একজন বাসায় ওঠে, তারা 10 বছর থেকে যায়, 5 বছর থেকে যায়, কেউ 5 মাসের জন্য এখন পর্যন্ত ভাড়া আসেনি। আমরা এভাবে দিব না। অনেক বিল্ডিংয়ে এরকম বলেছে। তো আমরা ভাবছি যে আবার আজকে অন্য কোথাও যাব। এর আগে দেখেছি আমরা ফার্মগেট এলাকায়, ওই এরিয়া দিয়ে আমরা দেখেছি, এই পাশ ওপাশ সব দিক দিয়ে দেখেছি। তো ওখানে যেগুলো টুলেট দেখেছি সেখানে ফোন দিয়েছি। ফোন দিলে কেউ কেউ বলে যে বাসা ভাড়া হয়ে গেছে, আবার কেউ কেউ বলে যে দিবে না। আর এই সময় তো বাসাটা পাওয়া খুব টাফ ব্যাপার, কারণ এখন হয়েছে জুলাই মাসের শেষের দিক। দেখা যায় বছরের শেষের দিকে বাসাটা একটু পাওয়া যায় ভালো। অনেকে বাসা চেঞ্জ করে, অনেকে নতুন চাকরি পেয়ে বাসা ভাড়া নেয়। তো আমরা এখন এমন সময় একটা বাসা নিতে আসছি, তো বাসা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। আর যেগুলো পাওয়া যাচ্ছে তারা 5 মাসের জন্য ভাড়া দিবে না। আমার মেয়ের বান্ধবী, আমরা মা মেয়ে থাকবো, ওরাও মা মেয়ে থাকবে, আর 2টা বান্ধবী থাকবে। আর আমার মেয়ের এতেই একটু সুবিধা হবে, ওরা 3-4 বান্ধবী একসাথে থাকলে ওদের একাডেমিক একটু সুবিধা হবে। তাই ওদের বান্ধবীর সাথে বাসা নিতে চাচ্ছে। আর আমরা সাবলেট পেয়েছিলাম, কিন্তু ও একা একা থাকতে চাচ্ছে না। আর তাছাড়া আমরা যেহেতু ঢাকায় এর আগে কখনো থাকি নাই, একা একা কোথায় অচেনা মানুষের সাথে থাকবো। এই জন্য ভাবছিলাম যে সবাই পরিচিত যারা আছি আমরা সবাই মিলে একটা ফ্ল্যাট নিব 3 রুমের। তো আমরা আজকে এসেছি নাখালপাড়ায় বাসা দেখতে এসে আমরা এখানেও পাই নাই। একটা বাসা পেয়েছিলাম, সেখানেও বলে ফেলছি যে 5 মাসের জন্য ভাড়া নিব, তো তারা দেয় নাই। তাদের অ্যাপার্টমেন্ট বিশাল বড়, হাইফাই লিফট আছে, তো এখানে ওরা দিতে চায় না। আর এই যে দেখেন, এই যে একটা বাড়ি, আজকাল যদি ঢাকায় এরকম একটা বাড়িও থাকতো তাও নিশ্চিন্তে থাকতে পারতাম, অন্তত এই বাড়িটায় থাকতে পারতাম আমরা মেয়ের কোচিংয়ের জন্য। তো দেখেন কতটুকু জায়গার মধ্যে কি একটা বাড়ি করছে। মনে হয় আমি দাঁড়াইলে 2 পাশে 2 হাত দিলে বাড়িটা আমি ধরতে পারবো 2 সাইড দিয়ে, এতটুকু বাড়ি। রাসেল আমাকে দেখাচ্ছিল যে দেখেন এই যে একটা বাড়ি কতটুকু, এর মধ্যে কিভাবে থাকে মানুষ। তো আজকাল যদি এরকম একটা বাড়িও থাকতো ঢাকা শহরে, একটু মাথা গোঁজার ঠাঁই পেতাম। তো বাড়িটা দেখে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতেছিলাম যে কতটুকু জায়গার মধ্যে এই বাড়িটা করেছে। আসলে ঢাকা শহরের জায়গা জমির এত দাম, আর বাড়ির এত দাম, একটু জায়গা থাকলেই সেখানে একটু ঘর উঠিয়ে ভাড়া দেওয়া যায় বা থাকা যায়। দেখেন কতটুকু জায়গার মধ্যে আর কতটুকু বাড়ি করছে। তো ওনার আইডিয়া আসলে কীভাবে যে এতটুকু জায়গার মধ্যে এভাবে বাড়ি করে থাকা যাবে। তো আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা খুব তাড়াতাড়ি একটা বাসা পেয়ে যাই। আল্লাহ হাফেজ।